আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GDS টিম। তো আজকের যে লাইভটা এটা আমাদের গ্রুপেও শেয়ার হবে, পাবলিকলিও শেয়ার হবে, কারণ অনেক GSM ভাইয়ের এটা অনেক হেল্প হবে। সেটা হচ্ছে মাঝে মাঝে প্রশ্ন করেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো কাজ পারি, তো যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমার তো আর্থিক অবস্থা ভালো না, সেই ক্ষেত্রে আমি কি কমিশনে কোনো দোকানে কাজ করব, এটা বেটার হবে, নাকি আমি যে কোনো একটা দোকানে একটা টেবিল নিয়ে বসবো এটা বেটার হবে, নাকি হচ্ছে 50-50 দেখা যাচ্ছে যেটা আর্নিং করলাম তাকে 50 দিলাম, আমি 50 নিলাম, এইভাবে করব, নাকি আপনার দেখা যাচ্ছে যে ওই দোকানের যে ভাড়াটা আসে ওইখান থেকে অর্ধেক টাকা তাকে দিয়ে দিলেন, এইভাবে কোনটা করলে ভালো হবে? অথবা আমি এখন বেকার বসে আছি কিন্তু আমি কাজ পারি। তো এই সকল প্রবলেমের জন্য মাঝে মাঝে দেখে অনেক ভাই GSM ভাই নক করে, গ্রুপের মেম্বাররা বিশেষ করে নক করে, কারণ গ্রুপে অনেকেই আছেন একটা দোকানে ছিলেন, তো তারপরে সেই দোকান ভাঙছে অথবা যে কোনো একটা প্রবলেমের কারণে ওইখানে আর আপনি কন্টিনিউ করতে পারতেছেন না। এখন যে আপনি নতুন একটা শপ নিবেন, শহরের ভিতরে একটা নতুন একটা শপ নিতে গেলে ভালো একটা ইনভেস্ট হয়, আপাতত এই টাকাগুলো ম্যানেজ করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে কি করা উচিত, কি করলে ভালো হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকের কাছে এই আলোচনার কোনো যুক্তি নাই, কিন্তু যে প্রবলেমে আছে তার কাছে এই আলোচনার অনেক হেল্পফুল আমি মনে করি, কারণ এটা আমি আরো ভালো করে বলতে পারবো। এই সকল অভিজ্ঞতার সাথে আমিও ছিলাম, এই কারণে আমি অনেক ভালো করে বলতে পারবো কোনটা বেটার হবে। আচ্ছা, প্রথমত আসি, আপনি যদি কাজ পারেন আপনার জন্য একদিনও বেকার বসে থাকা উচিত হবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, কখনোই কারোর সাথে আপনি হচ্ছে 50-50 যেটা আর্নিং করবেন, ধরেন আপনি সারাদিনে 10 টাকা আর্নিং করবেন, তাকে আপনি 40 টাকা অথবা 50 টাকা দিতে হবে, এই ডিলে কখনোই যাবেন না। বোঝাতে পারছি? এই ডিলগুলোতে যাবেন না, যে আপনি ধরেন যে সারাদিনে আপনি 1000 টাকা আর্নিং করলেন, তো দিন শেষে তাকে 500 টাকা দিয়ে যাইতে হবে, এই ডিলে যাবেন না। আচ্ছা, কোন সকল ডিলে যাওয়া ভালো? সরাসরি এই ডিলে যাবেন, কারণ আপনি কাজ পারেন। শহরের ভিতরে যদি আপনি খোঁজেন অনেক দোকান পাবেন, ভালো ভালো ভিআইপি পজিশনে পাবেন, যেখানে আপনি আলোচনা করলে ভদ্রভাবে যদি উপস্থাপনা ঠিক থাকে আপনার, এবং সেটা যদি ফোন সেলের দোকান হয়, সেখানে কিন্তু একটা সার্ভিসম্যান বসতে দেয়। আপনি এইভাবে প্রেজেন্ট করবেন যে আমি আপনার এখানে একটা টেবিল নিয়ে বসবো, এর জন্য আমার কত টাকা পে করতে হবে প্রতি মাসে ভাড়া হিসাবে। আপনি কয় টাকা ইনকাম করলেন এটা দেখান নাই, ঠিক আছে? আপনি 500 টাকা ইনকাম করতে পারেন মাসে, 5000 করতে পারেন, এটা দেখান নাই, কিন্তু প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে কত টাকা তাকে দিতে হবে এইটার একটা চুক্তি করে আপনি বসতে পারেন। এবং কতদিন বসবেন এটাও বলে দিই, যতদিন না আপনি টাকা সেভিংস করে, টাকা জমায়ে হোক অথবা একটা কিস্তি নেওয়ার মতো একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত, যে আপনার নিজের পার্সোনাল একটা দোকান না হওয়া পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করে যাইতে পারেন। এবং এটা খুবই হেল্পফুল, এবং এইটা করেই আপনি পরবর্তীতে নিজে কিছু করতে পারবেন অথবা নিজের একটা পার্সোনাল দোকান করতে পারবেন। তো অনেকেই আছেন আমার এই কথা জিজ্ঞাসা করেন মাঝে মাঝে যে ভাই কি করব। তো কখনোই হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক, কখনোই এই আর্নিং এর যে একটা ভাগ এটা দেওয়া ঠিক না, এবং এইটাতে রাজি হওয়া ঠিক না। তো এটা একটু মাথায় রাখবেন যারা আছেন GSM সেক্টরে। আপনি যে কাজই করেন না কেন, যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন আপনি ভাড়াতে করার জন্য, যদি আপনার অ্যাডভান্স নেওয়ার মতো সেই অ্যাবিলিটি না থাকে।
আর যখন একটা অ্যাবিলিটি চলে আসবে তখন আপনি অবশ্যই নিজে একটা দোকান নিয়ে নেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে আমার একটা ফ্রন্টে একটা মেন প্লেসে একটা দোকান লাগবে। এটা ভুল ধারণা। আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনি যেখানে দোকান নেবেন ওটা মোবাইল মার্কেট কিনা, আপনার পাশে আরো 20টা সার্ভিসিং থাক, কোনো সমস্যা নেই, এটা আরো ভালো। এটা যারা বোঝে না তারা মনে করে আশেপাশে এত সার্ভিসিং এর দোকান, আমি কি এখান থেকে আর্নিং করতে পারবো কিনা। এটা হচ্ছে যাদের কাজের দুর্বলতা অনেক বেশি তারা। আপনার টার্গেট থাকতে হবে আমার দোকানে একটা কাজ আসলে আলহামদুলিল্লাহ আমি এই কাজটা আমি ছাড়বো না, এই কাজটা এনিহাও আমি রিসিভ করব, কাস্টমারকে কনভিন্স করে এই কাজটা আমি করে দেবো। এটা আপনার মাথায় রাখতে হবে। তাই বলে ওর বিল কমে না, একটা মার্কেট সামঞ্জস্য রেখে একটা ভালো একটা বিল করে এবং ওই কাজটাও আমি করে দেবো এবং বেটার সার্ভিস দেবো। তাইলে আপনি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর কাজ আসলে এই যে জিএসএম সেক্টরে কাজ অনেক রকম হয়। কেউ কাজ করতেছে, মনে করেন যে ধরেন এই সেটটায় আসলো, এই সেটটার ফ্লাশিং পর্যন্ত সে পারবে, যখন আইক্লাউড হবে বাইপাস সে করতে পারবে না। তার মানে কি, কিছু পারলো কিছু পারলো না, বুঝেন। নেটওয়ার্ক আনলক পারবে না, তার মানে কিছু পারলো কিছু পারলো না। 3 টুলটা শুধু ফ্ল্যাশ করে পাসওয়ার্ড খুলে দিল, অ্যাকাউন্ট অ্যাপেল আইডি খুলে দিল। এটাও কিন্তু জিএসএম সেক্টরের কাজ। কিন্তু ওই যে বললাম কিছু পারছে কিছু পারছে না। আবার হার্ডওয়্যারের ভিতরে ধরেন এই সেটের এলসিডি চেঞ্জ করা একটা, আবার এই সেটের ব্যাটারি চেঞ্জ করা, এটাও কাজ জিএসএম সেক্টরের। আবার এর আইসি লেভেলের সিপিইউ রিভল যে সকল কাজ আছে, তারপরে স্টোরেজ আপগ্রেড করা, এটাও কিন্তু একটা হার্ডওয়্যারের কাজ। তার মানে কি, হার্ডওয়্যারের নর্মাল কাজও যেমন থাকে হার্ডওয়্যারের অ্যাডভান্স থাকে, ওই একইভাবে আপনার সফটওয়্যারেরও যেমন বেসিক নর্মাল থাকে আবার ওইটার অ্যাডভান্স থাকে। গেল ধরেন এটা একটা রিয়েলমি ফোন, আপনি এটা আপনি দেখা যাচ্ছে 150-200 টাকা দিয়ে অনলাইনে আপনি এটা পিন প্যাটার্ন খোলাই ফেললেন, কিন্তু আপনার এটা আইএসপি করে আপনি খুলতে পারছেন না। তার মানে কি, ওইটাও কাজ এটাও কাজ। গেল এটা যখনই আপনার ডিভাইসে সাপোর্টেড থাকে তখনই হাসি মুখে সুন্দরভাবে কাজটা করে দিতে পারেন, কিন্তু যখন ডিভাইসে সাপোর্ট থাকে না তখন আর করতে পারেন না। তাইলে কি হইলো, কাজ কিন্তু দেখেন সবই কিন্তু জিএসএম সেক্টরের কাজ। এখন আপনি ওইটা পারলেন, আবার এফআরপিও বাইপাস করলেন, কিন্তু যখন এই যে অ্যাক্টিভ দিস ফোন মানে রিয়েলমি অ্যাকাউন্ট, এখন দেখলেন এটা আবার এমটিকে না, এমটিকে হইলে তো আনলক হলে 1 ক্লিকে হয়ে যেত। তো এখন দেখতেছেন এটা এমটিকে না, তাহলে কিভাবে করবেন? আবার এখানে এসে বাইরে গেলেন, এটা পারলেন না। তো এইভাবে কাজ, প্রত্যেকটা কাজ মনে করেন যে এই সফটওয়্যার আনলকের কাজেরও 0 থেকে 10 পর্যন্ত মার্ক করলে বিভিন্ন কাজ থাকে, যেই কাজগুলা যখন আপনি সম্পূর্ণ করতে পারবেন, আপনি যেই চিপাই দোকান দেন না কেন, আমি কথা দিচ্ছি আপনার কাছে 100% কাস্টমার আসবে। এখন বলতে পারেন ভাই এটা আপনি এত শিওর দেন কিভাবে? আমি বললাম যেগুলো কথা বলতেছি প্র্যাকটিক্যাল থেকে কথা বলতেছি। সাপোজ ধরেন আমার ট্রেনিং সেন্টার কুষ্টিয়া মেন শহরে, আচ্ছা, তো ফোনটে আমি ফার্স্ট অফিস নিই, পরে দেখলাম আশেপাশে টেকনিশিয়ানের কাজ প্রচুর আসতেছে, যে যার কারণে আমি আমাদের টিমের কাজ করতে আমার সমস্যা হচ্ছে, আমি কিন্তু একটু ব্যাকে এসে অফিসটা আবার নিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমার কাছ থেকে কিন্তু ইন্ডিয়ার থেকেও লোক আসছে, গেল। তারপর বাইরের থেকে এমনও লোক আসছে, আমাদের গ্রুপে অনলাইনে ভর্তি হয়েছে, এখানে এসে বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা করছে। আচ্ছা, তারপরে মনে করেন যে আমি ফোন রিসিভ করি নাই, কিন্তু অ্যাড্রেস নিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস পাইছে কোন কোন জায়গা থেকে, নেত্রকোনা বলেন, কক্সবাজার বলেন, ফেনী বলেন, চট্টগ্রাম বলেন, কোন সকল জেলার থেকে তার দরকার বিধায় তো সে চলে আসছে, আমাকে খুঁজে নিছে। তো আমি তো ঢাকার মেন একটা পজিশনে ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা অথবা বসুন্ধরা সিটি, যে কোনো এক জায়গায় তো আমার অফিস দিতে পারতাম। তো আমি যেহেতু আমার বাড়ি এইখানে, আমি এইখানে দিছি, আমার কাস্টমার আসতেছে না। তো এটা কখন হয়েছে, যখন আমার সে আত্মবিশ্বাসটা হয়েছে যে না আমার কাছে আসবে তারা। তো আপনারাও ওইভাবে আপনাদের কাজের যখন মনে করেন যে কাজের A to Z, সফটওয়্যার সেক্টর বলেন একদম অ্যাডভান্স শেষ করবেন, হার্ডওয়্যার সেক্টর বলেন অ্যাডভান্স শেষ করবেন, আনলক সেক্টর বলেন অ্যাডভান্স শেষ করবেন, ইএমএমসি যে কাজগুলো অ্যাডভান্স শেষ করবেন, অ্যাপেল সাইডের যে হার্ডওয়্যার লেভেল অ্যাডভান্স শেষ করলেন,
তারপরে আপনি ডেডবুট ট্রিপার এভরিথিং আপনি যখন অ্যাডভান্স শেষ করে আপনি যে কোনো একটা চিপায়ও যদি বসে কাজ করেন, আপনি আলহামদুলিল্লাহ আর 5 জন থেকে ভালো থাকবেন। তো এইটা মাথার ভিতর নেন, আপনি এইটা নিয়ে মাথা ঘামায়েন না যে কোন জায়গায় দোকান নেব, দোকানের টাকা ম্যানেজ করতে পারলাম না, কিভাবে একটা দোকান নেব, 5 লাখ টাকা অথবা 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমার একটা ফ্রন্টে দোকান নিতে হবে। এত কিছু নিয়ে না ভেবে নিজের কাজের স্কিল কিভাবে ডেভেলপ করা যায় এদিকে ফোকাস করুন। কেউ একজন আপনি একটা নর্মাল কাজ করছেন, কেউ একজন হাসি তামাশা করছে, আপনার মাথায় রাখতে হবে আপনি ইনশাল্লাহ ভালো আরো কিছু করে দেখায় দিবেন, এই দিকে ফোকাস দিন। তো যখনই এইসব দিকে ফোকাস দেবেন তখনই দেখবেন আপনার কাজ 100% বেটার হচ্ছে। আর প্রচুর নিজে নিজে ট্রাই করার অভ্যাস করুন। বাসায় এক্সট্রা একটা সেট করার ব্যবস্থা করবেন। বাসায় যখনই একটা নিরিবিলিতে একটা সেট করবেন, এতে করে আপনার হার্ডওয়্যার স্কিল বলেন, ডেডবুট রিপেয়ার বলেন, সফটওয়্যার আনলক বলেন, এই কাজগুলো আপনার স্কিল আরও ডেভেলপ হবে। যখনই নিরিবিলি সুন্দরভাবে বাসার একটা পরিবেশে আপনি কাজগুলো নিয়ে রিসার্চ করতে পারবেন। একটা প্রবলেম আপনি আনলক করতে যায় আপনি ওইটার থেকে আরও 5টা প্রবলেম পাবেন, যেটা আপনি গুগলে পান নাই কিন্তু আপনি কাজ করতে করতে পাইছেন। তো এইগুলো মাথায় রাখতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অফ টপিক নিয়ে একটু আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।